আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সৌন্দর্য লীলাভূমি যে রাস্তাটি আসলে বাইপাস সড়ক। দেখেন চারপাশে দুই পাশে ধান খেতে ধান ভরা এবং এখন ধানের মৌসুম। কৃষ্ণচূড়া গাছ আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠেছে। এই যে সামনে দেখছেন খড়ের গাদা, আসলে এই যে গ্রামীণ যে দৃশ্য, এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আসলে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের গোয়ালে গরু থাকবে, মাঠে ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে, এটা আমরা সবাই প্রত্যাশা করি। তো এখানে দেখেন এই যে কি সুন্দর মানে একটা গ্রামীণ পরিবেশ, পাখির কলকলিতে ভরা এই টুঙ্গিপাড়া। তো টুঙ্গিপাড়া আসলে আপনারা যারা কখনো আসেননি, টুঙ্গিপাড়া আসলে আপনাদের ভালো লাগবে। এই যে সুন্দর নির্মল পরিবেশ, এই পরিবেশ শহরে যারা থাকেন, শহরের যে যান্ত্রিক পরিবেশ থেকে বের হয়ে একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে চান, তারা অনায়াসে চলে আসতে পারেন টুঙ্গিপাড়াতে। এখানে দর্শনীয় স্থান যেমন জাতির পিতার সমাধিস্থল। এখানে ঘুমিয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে ঘুমিয়ে আছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, যার কারণে এই টুঙ্গিপাড়া প্রসিদ্ধ এক ইসলামিক দিক দিয়ে এবং বাংলাদেশের বিশ্ব দরবারে যিনি বিশ্ব নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা। তো সেই জাতির পিতার বাসভবনের পাশের যে বাইপাস সড়ক, সেই বাইপাস সড়কের দৃশ্য এটি। আসলে দেখছেন খড়ের গাদা, গাছে কৃষ্ণচূড়া ফুল এবং এখানে কৃষক, কামার কুমার, কিষানি সবাই মিলেমিশে একাকার। আসলে সকলেই যেন একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সবাই চায় সুখ শান্তি নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে। আসলে সেই জীবন জীবিকা নির্বাহে এখানে তেমন কর্মস্থলের ব্যবস্থা নেই, শুধু ব্যবস্থা আছে কৃষিকাজ, তারপরে এমনি দোকানপাট, এমনি চাকরি বাকরিতে তেমন ভালো কোনো সুবিধা নাই, যেহেতু এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। একটা শিল্প প্রতিষ্ঠান আছে এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জের ঘোনাপাড়ায়, এছাড়া এখানে তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। তো যাই হোক, সব মিলে টুঙ্গিপাড়ার মানুষ, টুঙ্গিপাড়া যারা আছে বসবাস করে টুঙ্গিপাড়া, এখানে সবাই সন্তুষ্ট তাদের গ্রামে বসবাস করে। দেখেন এই যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু আপনার যান্ত্রিক শহরে পাবেন না। এই যে পরিবেশ, এই পরিবেশটা আসলে গ্রামীণ পরিবেশ। এই গ্রামীণ পরিবেশ অনেকে পছন্দ করেন, অনেকে ভালো লাগে। যারা গ্রামে ঘুরতে যেতে চান, গ্রামের বাড়িতে যেতে চান, দেখেন এই যে সামনে আমরা দেখছি একটা কৃষ্ণচূড়া ফুল গাছ। আসলে কৃষ্ণচূড়া গাছ, এই গাছ নিয়ে কত সুন্দর সুন্দর গান আছে। সেই কৃষ্ণচূড়া, আসলে এই গানটি সেই কৃষ্ণচূড়া গাছ দেখলেই মনে পড়ে যায়। তো সবাই আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখী হবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই যে আরেকটু পরেই বঙ্গবন্ধুর সমাধি সৌধ, এক নং গেট, এরপরেই এই সেই সোনালী গাছ, যে গাছের নিচে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার ছবি তুলেছিলেন। শেখ হাসিনা এবং শেখ রেহানা